আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, আর সেই মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। সোদপুর নাটাগড় ঘোলায় তার বাড়ি। গতকাল থেকে একাধিক রাজনৈতিক দল তার বাড়িতে এসছে। আজও সকাল থেকেই বলা যেতে পারে রাজ্যের একাধিক নেতারা, হেভিওয়েট নেতারা তার বাড়িতে এসছেন, তার বাবা মার সাথে কথা বলেছেন, তাদের দুঃখের সহমর্মিতা জানিয়েছেন। সকালে প্রথমেই তার বাড়িতে এসেছিলেন রাজ্যের এই দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তারপরে এসেছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আর তারপরেই বিজেপির প্রতিনিধি দল তারাও কিন্তু এসছেন। প্রত্যেকের একটাই কথা, যারা দোষী, যারা এই পুরো নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এবং আমরা সকাল থেকেই দেখেছিলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন, স্টাফ রয়েছেন, নার্স রয়েছেন, নার্সিং যারা ট্রেনিং চলছে, প্রত্যেকেই আজ কর্মবিরতির ডাক দিয়েছেন। তারা এই রাস্তার মধ্যে বেরিয়ে এসে তাদের দাবি অর্থাৎ জাস্টিস, তারা চায় বিচার। এই যে হত্যাকাণ্ড, ছাত্রীর যে হত্যাকাণ্ড, যেভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, তারা শাস্তি চাইছে। আর কতদিন চলবে বিচার চাইতে এই মিছিল চলছে চলবে। ডাক্তারদের নিরাপত্তাহীনতা মানছি না, মানবো না। কর্তব্যরত অবস্থায় অন ডিউটি ডাক্তারের চলছে চলবে একাধিক রাজনৈতিক দলরা তার বাড়িতে এসছেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী গতকালই তার পরিবারের সাথে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছেন এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি নেই। এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে, সেই তদন্তটা চলছে। আমাদের একটাই ব্যাপার, এই পরিবার আমাদের খুব সকলের পরিচিত এবং এর হয়েছে, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। এই জঘন্য ঘটনা সরকারি হাসপাতালে এরকম একটা নক্কারজনক ঘটনা, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। নিশ্চয়ই বহিরাগত ভেতরে ঢুকছে, যে ধরতেই পারে যে ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে, তারা ওখানে বিছানা করে থাকছে, ইত্যাদি ইত্যাদি। কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। এখন তো আমরা কেন পদত্যাগ চাইবো? আমরা তো সরকারে আছি, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নেবে। দীর্ঘক্ষণ কথা বললেন, একই সন্তান ছিল, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা মানে আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় না, একমাত্র মেয়ে আমাদের, ব্রিলিয়ান্ট মেয়ে, সে তার মাস্টার্স করছে এখন, মানে ডাক্তার হয়ে গেছে। 2 বছরের জন্য মাস্টার্স, আর কমার্স পড়েছে, মাস্টার ডিগ্রি হয়ে যেত তার। এরকম বিভৎসতা, এইভাবে বিভৎসভাবে খুন করা বোধহয় আমাদের খুব সাম্প্রতিককালে চোখে পড়ে না। চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধরা পড়েছে,
কিছু প্রমাণও পাওয়া গেছে এবং তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটার কেসটা দেখা হবে না, এটা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয়। তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি আজকে এক্ষুনি বললেন, টিভিতে শুনলাম যে এই লোকটা ফাঁসি হোক। বলে আমি নর্মালি ফাঁসি চাই না, কিন্তু এরকম মানে এত বিভৎসভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথা বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনারা মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। আপনারা কি চাচ্ছেন? আমি ওনারাই বললেন যে না, আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে, উনি যেভাবে করছেন করুন, কিন্তু দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি। একার পক্ষে তো সম্ভব না এই ঘটনা, পরিবারের মানুষের তো সম্ভব। পরিবারের লোকজন বলছে আরো অনেকে ইনভলভ থাকতে পারে। হতেই পারে, সম্ভাবনা তাই। কারণ আমি যে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব না, বিরোধীরা বলছে একজনের পক্ষে সম্ভব। সমাজের মধ্যেই এই ধরনের অধঃপতন আসছে, ঘটছে, এটা তার বহিঃপ্রকাশ। এটাকে বিচ্ছিন্নভাবে এটা সবাই এরকম খারাপ তো হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটাকে যে কোনো মূল্যে এমন একটা ব্যবস্থা করতে হবে, সিস্টেমটাকে এমনভাবে করতে হবে যাতে এইভাবে বাইরের লোক ঢুকতে না পারে, বা এইভাবে মানুষকে, সমাজকে আরও সচেতন আমাদের সকলকেই হতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, সবাই আছে, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এবং আপনারা যে দায়িত্ব পালন করছেন, এটাও একটা পজিটিভ দিক থেকে আলোচনাটা হলে ভালো হয়, যাতে করে মানুষ সচেতন হয়, তাদের নিজেদের পরিবারের সন্তানদের। এদের তো কিছু করার ছিল না, মেয়েকে রেগুলার গাড়ি করে পৌঁছে দেওয়া হতো, গাড়ি করে নিয়ে আসা হতো। এদের কোনো চেষ্টার কোনো, পরিবার চেষ্টার কোনো ত্রুটি করেনি, কিন্তু হাসপাতালে যে প্রোটেকশনটা দেওয়ার কথা, বা যেভাবে একটা সিভিক ভলেন্টিয়ার কেন গেল ওই সময়, ওখানে তো কোনো গণ্ডগোল হয়নি, এসব কারণগুলো ভাবা দরকার আছে। পুলিশ নিশ্চয়ই এনকোয়ারি করবে। এখন দেখার বিষয় এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় কি সুবিচার পাবেন এই ছাত্রী, নাকি আরো 5টা এইরকম ঘটনার মতন শুধুমাত্র শিরোনাম হয়ে থেকে যাবেন এই ডাক্তারি ছাত্রী। দেখুন, আমরা পরিবার পরিজনের সঙ্গে কথা বললাম এবং প্রত্যেকেই একদিকে যেমন শোকাহত, নির্যাতিতার মা বাবা সহ তার পরিবার পরিজন প্রত্যেকে শুধু বিচার চান। তারা তাদের মেয়েকে, আমাদের বোনকে আমরা ফিরে পাবো না, কিন্তু যাতে সুবিচার হয় এবং যাতে আর দ্বিতীয় করে কোনো কামদুনি, হাঁসখালি আর কলকাতা একটার পর একটা ঘটনা। এবং রাজ্যের পুলিশ প্রশাসন তো একই আছে, তারা সবসময় নির্বিকার থেকেছে বলেই আজকে কিন্তু রাজ্যে এভাবে দুষ্কৃতীরা, এই নরপিশাচরা নারীদের সুরক্ষার ওপর এভাবে আঘাত আনছে। আজকে যে নির্মমভাবে হত্যালীলা চালিয়েছে এই নরপিশাচরা, খাস কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে, সেখানে একটি পুলিশ আউটপোস্ট থাকা সত্ত্বেও কি দুঃসাহস দেখিয়েছে, সেই অডাসিটি যে দেখাতে পেরেছে, সেই নরপিশাচ একজন না একাধিক বলে মনে করে পরিবার পরিজন। তাই রাজ্য পুলিশ যারা অলরেডি এনকোয়ারি করছেন, তাদের প্রত্যেকের কাছে পরিবার পরিজন সহ আমাদের প্রত্যেকের দাবি যে একটা ফেয়ার এনকোয়ারি, সেখানে কোনো রকম পলিটিক্যাল বায়াস যেন না থাকে। এবং আমরা দেখেছি যে মেডিকেল কলেজে ঘটনা ঘটেছে, সেই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ধ্বজাধারী ব্যক্তি, তার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে। ইভেন যে এনকোয়ারি কমিটি তিনি গঠন করেছিল, সেখানেও তৃণমূলের সদস্যদের তার মধ্যে যুক্ত করেছিল। এরকমভাবে একটা পলিটিক্যাল বায়াসের সাথে কিন্তু একটা ক্রাইম ইনভেস্টিগেট করা যায় না। এবং যেখানে একটি রাজ্য সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে, রাজ্য পুলিশ প্রশাসনে সেখানে চৌকি থাকা, তাদের উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে হয়তো ইম্পার্শিয়াল এনকোয়ারি, বায়াস ছাড়া কোনো এনকোয়ারি হয়তো সম্ভব না। সেজন্য আমরা এখান থেকে সোজা রাজভবনে সম্মানীয় রাজ্যপালের কাছে দ্বারস্থ হচ্ছি। পরিবার পরিজনের সম্মতি নিয়েই রাজভবনে গিয়ে আমরা সিবিআই এনকোয়ারির জন্য আমরা ডেপুটেশন, আমাদের দাবি পেশ করছি। এবং সম্মানীয় রাজ্যপাল মাননীয় শ্রী সিভি আনন্দ বোসকে একটাই আমাদের দাবি, যে পরিবার পরিজনের দাবি মেনে সুবিচারের জন্য আজকে এবং পশ্চিমবঙ্গের সকল নারী এবং পশ্চিমবঙ্গের সকল মানুষের জন্য, সাধারণ মানুষের সুরক্ষা, নারী সুরক্ষা সামনে রেখে
তিনি যেন অবিলম্বে একটা সিবিআই এনকোয়ারি এই পুরো ঘটনায় যাতে ইমিডিয়েটলি রিকমেন্ড করে রাজ্য সরকারকে। যদি রাজ্যের পুলিশ প্রশাসন মনে করে রাজ্য সরকারের কাছে সেই ক্যাপাসিটি আছে, সেই ক্ষমতা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যদি মনে করেন তিনি ইমিডিয়েটলি সিবিআই এর কাছে কেসটা হ্যান্ড ওভার করে দিক। আমরাও চাই, সাধারণ মানুষ চাই যে এখানে ইম্পার্শিয়াল একটা প্রোব হোক। আমাদের বাংলার মেয়ে তিনি, আমাদের বাংলার গর্ব, তিনি আমাদের বাংলার একজন মেধাবী ছাত্রী, এমডিতে সেকেন্ড ইয়ার অলরেডি তার কমপ্লিট হয়ে গেছে। আগামী দিনে তিনি পরিষেবা দিতেন আমাদের সাধারণ মানুষ। অলরেডি তিনি জুনিয়র ডক্টর হিসেবে যেভাবে করে দিন রাত এক করে কাজ করতেন, সেটা আজকে সাধারণ মানুষ সবাই জানেন। আরজিকর মেডিকেল কলেজে কি ভিড়ের মধ্যে, কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদেরকে ডিউটি করতে হয়। আজকে সেই নারীর বিচারের সাথে আমরা সকলে যদি দলমত নির্বিশেষেও আমাদের রাজ্য পুলিশ প্রশাসন এবং রাজ্যের যিনি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ইমিডিয়েটলি সিবিআই এর কাছে কেসটা হ্যান্ড ওভার করে দিক। এবং আমরা প্রত্যেকে চাই যাতে আমাদের যে বোন, যাকে এইভাবে করে পাশবিক নির্যাতন করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে নারকীয়ভাবে, সেই সকল নরপিশাচের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সোদপুর থেকে কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সদরুপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।